একথা মনে প্রাণে ভালো করে বুঝে নিতে হবে। মানুষের তৈরি করা কোন আইন, এমন কোন আইন মানা যাবে না যে আইন মানলে পরে আল্লাহর আইনের সঙ্গে নাফরমানি হয়ে যায়। কথা বুঝে আসছে? আইন মানবো কার? আল্লাহ পাকের। এই কোরআন তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়। এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, বলেন আলহামদুলিল্লাহ। আলেম তৈরি হয় মাদ্রাসায়, আর এই জন্যই মাদ্রাসাগুলিতে সন্ত্রাস হয় না। সেই সন্ত্রাসের বদনাম এখন দেওয়া হচ্ছে আলেমদের উপরে। যেখানে যে ঘটনা ঘটে আলেমদেরকে দায়ী করা হয়, কারণ আলেম থাকলেই বিপদ। আলেম যদি থাকে, এই শহরে যদি মহিলারা উলঙ্গ নাচ, মহিলাদের বেপরোয়া নাচ, জুয়া ইত্যাদি যদি হয়, মদ, জেনা, ব্যভিচার শহরে যদি সমানে হয়, প্রথম বাধা দেবে কারা? আলেমরা। আলেমরাই সেই জন্য শত্রু। বলগাহীন আধুনিক সভ্যতা প্রচারে প্রসারে বাধা দেয় আলেমেরা, সেই জন্য আলেমরা শত্রু। এরা প্রগতির অন্তরায়। ওরা প্রগতি মনে করে গতিমাত্রই যে প্রগতি নয়, সে কথা দুর্গতিবাদীরা বোঝে না। ওরা তো প্রগতিবাদী না, ওরা হলো দুর্গতিবাদী। কি বাদী? দুর্গতিবাদী। কারণ ওদের পরিণতি হলো জাহান্নাম। পরিণতি কি? জাহান্নাম। মেয়ে লোককে বেপর্দা করাই প্রগতি নয়। নাচ, গান, অশ্লীল সিনেমা ইত্যাদি প্রগতি নয়, এগুলি দুর্গতি। আর এর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। এই কথাগুলি মাদ্রাসায় শেখানো হয় পৃথিবীতে সব জায়গায়। সেই মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করছে পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তিগুলো। আজ কলকাতায় আমেরিকান সেন্টারে কারা হামলা করলো, সেজন্য বাংলাদেশকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশের এমন কোন দুঃখ পড়ে নাই যে বাংলাদেশ এই কাম করবে। বাংলাদেশ সন্ত্রাস বিরোধী স্টেট। আলহামদুলিল্লাহ বলে। আমরা সন্ত্রাসকে বরদাস্ত করি না, সহ্য করি না। সন্ত্রাসকে আমরা মানি না। সন্ত্রাস যে আমরা পছন্দ করি না, মানি না, তার প্রমাণই হলো 1 অক্টোবরের 4 দলীয় জোটকে মহাবিজয় করাই হচ্ছে সন্ত্রাস। এই দেশের মানুষ পছন্দ করে না। আজ ইন্ডিয়ান গভর্নমেন্ট বর্ডারের পাশ দিয়ে 5 মাইল এলাকার মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। এগুলি মারাত্মক খেল তারা খেলছে। আমরা সিলেটের এই লাখো জনতার পক্ষ থেকে ভারত সরকারের এই হীন সাম্প্রদায়িক উগ্র হিন্দু সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা জানাই। মাদ্রাসা মসজিদে কোনো অস্ত্র পাওয়া যায় না। মাদ্রাসা মসজিদে মানুষগুলি থাকে ভালো মানুষ। এই যে প্রিন্স চার্লস, কোন জায়গার প্রিন্স? ভিয়েতনামে, লন্ডনে। প্রিন্স চার্লস গত রমজান মাসে তিনি ইফতার করেছেন ইস্ট লন্ডন মসজিদে, যদিও তিনি রোজা রাখেন নাই, ইফতার খাইছেন। ওইখানে তিনি বক্তৃতা করেছেন ইস্ট লন্ডন মসজিদে। তিনি বলেছেন, আমি তখন মদিনা শরীফে পত্রিকায় দেখলাম, তিনি বলেছেন ইসলামের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষবাদীদের মিডিয়ার মাধ্যমে যতই অপপ্রচার করা হোক না কেন, পৃথিবীর মানুষের শান্তির নিরাপত্তার জায়গা এখনো পৃথিবীর মসজিদগুলি। যে কথা একজন নাসারা বলল, একজন খ্রিস্টান বললেন, কপাল পোড়া মুসলমানেরা সেই জায়গায় অস্ত্র তালাশ করে। কপাল পোড়া বলেন? কি পোড়া? কপাল পোড়া। এবার বাবা অস্ত্র তালাশ করবে তো বিশ্ববিদ্যালয়ে যাও, সেখানে যায় না। অস্ত্র তালাশ করতে আসে কোথায়? মাদ্রাসায়। তারপরে টেলিভিশন আছে, তাদের অনেক কিছু ভীষণ। এই টেলিভিশনগুলি দিয়ে অস্ত্র দেখাইলো। অমুক মাদ্রাসায় গেছিলাম, বিশাল অস্ত্র পাইছি, মারণাস্ত্র। কি মারণাস্ত্র? এত বড় বড় ছুরি। আরে ভাই, ছুরি তো মাদ্রাসায় থাকি। কমি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলিতে ছুরি আছে। এখনো যান, ছুরি পাবেন। এই ছুরি কি মানুষ জবাই করার জন্য? কি জবাই করার জন্য? কোরবানির সময় বটি দিয়ে, দা দিয়ে গরু জবাই দেওয়া যায় না। আর বছরে একবার জবাই দেবে বলে বড় বড় ছুরি কেউ বাড়িতে রাখেও না।
মাদ্রাসাগুলিতে এসব ছুরি তারা রাখে, কোরবানির দিন ছাত্রদের নামায় দেয়, ওই সব ছুরি নিয়ে বাড়ি বাড়ি যায় তারা কোরবানি দেয়। স্বার্থ আছে, স্বার্থ হলো সে কোরবানিটা দিয়ে দিল, চামড়াটা তো আপনার জন্য জায়েজ নাই, আপনি আল্লাহর রাস্তায় চামড়াটা ওরে দিবেন, ও মাদ্রাসায় এসে চামড়াটা দিবে বিক্রি করিয়া, ওর কিতাব কিনবে, গরিব মানুষের ছেলে পেলে। কোরবানির চামড়া বিক্রি করা পয়সা দিয়া এই আলেমগুলি তৈরি হয়, আর সেই অস্ত্র টেলিভিশনে দেখায়, বিশাল অস্ত্র পাওয়া গেছে। কপাল পোড়ারা, আল্লাহর শাস্তি কিছুই হয় নাই, অপেক্ষা করো, আরো হবে, আরো হবে। এখনো আদব কায়দা কোথায় বেশি? আপনি যান, আমার কথা আন্দাজে বিশ্বাস করবেন না। আপনারা কথাগুলি বিবেচনা করুন, যা বলি তাই ঠিক ঠিক করেন, চিন্তা করেন, প্রমাণ করেন, দেখেন আমি ঠিক বলি কিনা। যদি অযৌক্তিক বলি, আপনারা এয়ারপোর্টে ব্যানার একটা টানায় রাখবেন, অযৌক্তিক কথা বলার কারণে সিলেটে সাইদিকে প্রবেশ করতে দেওয়া হবে না, আমি আর আসবো টাসবো না। অযৌক্তিক কথা বলার কোন অভ্যাস নাই, যুক্তিপূর্ণ কথাই বলি। এখনো যান, চেষ্টা করি কোন জায়গায় আদব কায়দা শেখানো হয়। কলেজে যান, যাই দেখেন ছাত্রদের অবস্থা কি। একজন প্রফেসর আমাকে অনেকদিন আগে বলেছিলেন, হুজুর, কলেজের শিক্ষকতার চাকরি না করিয়া যদি পানের দোকানদারি করতাম তাও ভালো হইতো। বললাম কেন? কেন বলছেন এই কথা? আপনার সার্ভিস তো নোবেল সার্ভিস, আপনি শিক্ষক। কয় কি এর নোবেল সার্ভিস? ক্লাসে পড়াইয়া দোতলায় যাচ্ছি আর একটা ক্লাস করার জন্য, পিছন থেকে একজন এসে কানে ধরে টান দিল। পিছনে তাকায় দেখি এইমাত্র যে ক্লাসে আমি পড়াই আসলাম সেই ছাত্রই, একটা ছাত্র আমার কান ধরে টান দিল। আমার চোখে চোখে চোখ পড়লো, দাঁতগুলো বের করে এসে দিল। কি শালা দুলবের ব্যাপার! আশ্চর্য কথা। শুধু তাই না, কলেজে যদি নকল করতে না দেওয়া হয়, প্রফেসর পিটাইয়া প্রিন্সিপাল বানায়, প্রিন্সিপাল পিটাইয়া ভাইস চ্যান্সেলর বানায় দেয়। এ কথা কি আমি মিথ্যা বলছি না ঠিক বলছি? বলেন আপনি। এবার যান মাদ্রাসায়,